আমরা অনেকেই মনে করি যাকাত দেওয়ার মাধ্যমে আমাদের সম্পদ কমে যাবে। আমরা যদি আমাদের 2 লাখ টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা করে 2 লাখ টাকার মধ্যে 5,000 টাকা যদি আমরা যাকাত দিয়ে দিই, আমরা মনে করি যে 5,000 টাকা তো আমার সম্পদ থেকে চলে গেল, তো এই টাকা তো আমার থেকে কমে যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলছেন, না বান্দা, এটা সূরা বাকারার 276 নম্বর আয়াত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছে, বান্দা টেনশন কইরো না, তোমরা যেটাকে লাভ মনে করো, তোমরা মনে করো সুদের মধ্যে টাকা লাগালে 1 লাখ টাকাতে 5,000 টাকা আসবে, ওই টাকা তোমাদের বরকত নিয়ে আসবে। না, আল্লাহ বলছেন না, এটা কখনো না। ইয়ামহাকুল্লাহুর রিবা, আমার আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, সুদের বরকত উঠিয়ে নেন। 1 লাখ টাকার মধ্যে যদি 5,000 টাকা পাওয়া যায়, আমার আল্লাহ 50,000 টাকার বরকত ওই টাকা থেকে উঠিয়ে নেন। আল্লাহ বরকত দেন কোথায়? আল্লাহ বলছে ওয়া ইউরবিস সাদাকাত। 1 লাখ টাকা থেকে যখন তুমি 2,500 টাকা তুমি যাকাত দিয়ে দিবা, ওই 2,500 টাকার বদৌলতে আমি আল্লাহ 2.5 লাখ টাকার বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইউরবিস সাদাকাত, আমার আল্লাহ এখানে শব্দ ইউজ করেছেন ইউরবি। ইউরবি মানে হচ্ছে লালন পালন করা। এখন লালন পালন করা বিষয়টা কি? ধরেন আমি আপনাকে একটা ছাগল দিলাম, একটা ছাগলের বাচ্চা। ওই ছাগলের বাচ্চাকে আপনি খাওয়াই দাওয়াইয়া বড় কইরা 5 বছর পর আপনি আমার হাতে দিলেন। আপনাকে আমি যখন ছাগলের বাচ্চাটা দিয়েছিলাম, ওটার দাম ছিল বাজার মূল্য 1,000 টাকা, আর আপনি আমাকে ফেরত দিলেন এখন এটার বাজার মূল্য 20,000 টাকা। এই যে আপনি লালন পালন করেছেন, আমি আপনাকে একটা গরুর বাছুর দিলাম, ওটার দাম হচ্ছে বাজার মূল্য 10,000 টাকা। ওটা লালন পালন করে আপনি আমাকে 5 বছর পরে ফেরত দিলেন, ওটার বাজার মূল্য এখন 2 লাখ টাকা। তার মানে আমার লাভ হলো 1,90,000 টাকা। আল্লাহ বলছে, বান্দা আমার পথে দান করে দেখো, সাদাকা দাও, তোমাকে যে সম্পদ আমি দিয়েছি নিসাব পরিমাণ হলে তোমরা যাকাত দিয়ে দেখো, ওটা লালন পালন করে ঠিকই আমি তোমাদেরকে ফেরত দিব। সুবহানাল্লাহ। তা আমরা যে যাকাত গুলো দিয়ে দিই, এগুলো মূলত আমাদের ব্যাংকের মধ্যে আমরা পাঠাই। এই যে আমাদের দেশের মধ্যে যারা নেতাকর্মী থাকে, যেই দলের হোক, যারা ক্ষমতার মধ্যে আসে, আপনারা জানেন তারা দেশের ব্যাংকের মধ্যে টাকা রাখে না। কারণ তারা এটা নিশ্চিত জানে, তারা গোটা এই 5 বছর যে আকাম কুকাম করে দেশের মধ্যে তাদের স্থান হবে না, তারা বিদেশে পালিয়ে যাবে। এই কারণে তারা বিভিন্ন বিদেশের ব্যাংকের মধ্যে তারা টাকা জমায়, ওখানে যাতে তারা পরবর্তী গিয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে। তারা দেশের ব্যাংকের মধ্যে টাকা রাখে না। তো আপনি যদি আপনার নিজের ব্যাংকে টাকা রাখেন, আপনি যদি যাকাত না দেন, ওটা হচ্ছে দেশের ব্যাংকে টাকা রাখার জন্য, আর আপনি বিদেশের ব্যাংকে টাকা রাখেন আপনার নিশ্চয়তার জন্য। আল্লাহ বলছে তোমার নিশ্চয়তার জন্য, তোমার জন্য তো একটা ব্যাংক আছে, আখিরাতের জন্য তো তুমি কিছু জমা করো। তো আখিরাতের জন্য তুমি জমা কিভাবে করবা? আল্লাহ বলছে তোমাকে কিছু করতে হবে না, তুমি একটা কাজ করো, তোমাকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদের যাকাত তুমি আদায় করো, এগুলোর মাধ্যমে তোমার আখিরাতের ব্যাংকে জমা হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখানে হাদিসে মুবারাকা, যেটার রাবি হচ্ছেন হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, তিনি বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। আল্লাহর প্যারা নবী নূরানী জবান দিয়ে ইরশাদ ফরমান, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন। এ আমার উম্মত, এই দুনিয়াবাসী, তোমরা জেনে নাও, তোমরা যদি তোমাদের সম্পদ থেকে সাদাকা দাও, তোমরা তোমাদের সম্পদ থেকে যদি যাকাত আদায় করো, তোমরা এটা মনে কইরো না এই যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদ কমে যাবে। না 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 উম্মত, যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, আল্লাহর পথে দান করার মাধ্যমে সম্পদ কখনো কমে না। এর মাধ্যমে সম্পদ কমে না, বরং আমার আল্লাহ বাড়িয়ে দেয়। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা। আল্লাহর নবী বলে, ও উম্মত, তোমাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজামন্দির জন্য কেউ যদি কাকে ক্ষমা করে দেয়, কারো সাথে কারো মনোমালিন্য হয়েছে, শত্রুতামি রয়েছে, দুশ্মনী রয়েছে, এরপরও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার শত্রুকে যদি সে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীজি বলছেন, ওই ক্ষমার মাধ্যমে আমার আল্লাহ ওই বান্দার ইজ্জত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরপরে বলে, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ।
আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য অবনত হয়ে চলে, নম্র হয়ে চলে, তার সম্মান যিনি বাড়িয়ে দেন বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না। বাবা, আপনি যদি নম্র হয়ে চলেন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনি যদি সমাজের মধ্যে মাথা নত হয়ে চলেন, আল্লাহ কখনো আপনার মাথাকে নত করবে না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, বরং আল্লাহ আপনার মাথাকে উঁচু করে দিবে। আর যদি আপনি সমাজের মধ্যে অহংকার প্রদর্শন করেন, আপনি মাথা উঁচু করে চলেন, মানুষকে মানুষ মনে না করেন, আমার আল্লাহ বলছে খবরদার বান্দা অহংকার কইরো না। এই বান্দা, হাদিসে কুদসির মধ্যে আছে, আমার নবীজির হাদিস, এটা আমার আল্লাহ বলেছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলে, বান্দা খবরদার অহংকার কইরো না। অহংকার হচ্ছে আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি কইরো না। আমার চাদর নিয়ে যদি তোমরা টানাটানি করো, তাহলে আমি আল্লাহ ছাড় দিব না, আমি তোমাকে সমাজের মধ্যে লাঞ্ছিত করব। আর পক্ষান্তরে আমার নবীজি বলেন, কেউ যদি অহংকার না করে মাথা নত করে চলে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার আল্লাহ তাকে সমাজের মধ্যে লাঞ্ছিত করেন না, আমার আল্লাহ উল্টা তার সম্মান বাড়িয়ে দেয়। তাহলে এখন আপনার উপর, আপনি কি অহংকার করবেন, নাকি আপনি যদি মাথা নিচু করে চলেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি বলবেন আমি মাথা নিচু করে চলছি, এটা কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার মাথা আপনি নিচু করেছেন, কিন্তু আপনার মাথাটা আল্লাহ উঁচু করে দিবে। উঁচু করে দেওয়া মানে আপনি মাথা নিচু করলেন, উঁচু করলেন, এখানে মাথা উঁচু নিচু না। আপনার পাশ দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে, একজন মুরব্বী হেঁটে যাচ্ছে, ওই মুরব্বী যে যাচ্ছে আপনার কোনো খোঁজ খবর নাই। আপনার পাশ দিয়ে একজন আলেম হেঁটে যাচ্ছে, ওই আলেম যে যাচ্ছে আপনার কোনো খোঁজ খবর নাই। কারণ কি? ওই মুরব্বীর সাথে, ওই আলেমের সাথে কথা বললে, সালাম দিলে আমার মান সম্মান একটু পাংচার হয়ে যাবে। আপনার গরিব বন্ধু, ওই বন্ধুর সাথে হাঁটাচলা করলে আপনার সম্মান কমে যাবে, এভাবে আপনি হাঁটাচলা করেন না। ওটা হচ্ছে অহংকার প্রদর্শন করা। আর অবনত হওয়া মানে কি? অবনত হওয়া মানে কি? আপনি সবসময় মনে করবেন আমরা সবাই তো আল্লাহর বান্দা, আমাদের মধ্যে কি ভেদাভেদ তো থাকতে পারে না। তো এভাবে যদি কেউ মাথা নিচু করে চলে, আমার নবীজি বলছেন আমার আল্লাহ তার মাথা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই হাদিসের মধ্যে যেই শব্দটা আমার নবীজি প্রথম ইউজ করেছেন, সেটা হচ্ছে যাকাত, সাদাকা। এগুলো সম্পদ কমায় না, এগুলো সম্পদ বাড়িয়ে দেয়। যেমন এই যাকাত যদি আপনি আদায় করেন, এটা কোরআনুল কারীমের সূরা তওবার 103 নম্বর আয়াতের মধ্যে আমার নবীজি বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের থেকে, তাদের সম্পদ থেকে সাদাকা, যাকাত আদায় করেন। তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাত আদায় করার মাধ্যমে এটা তাদেরকে পবিত্র করে দিবে, তাদেরকে পরিশুদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই পরিশুদ্ধতা আত্মিক হতে পারে, এই পরিশুদ্ধ বাহ্যিক হতে পারে। এই পরিশুদ্ধ বাহ্যিক মানে হচ্ছে আপনার সম্পদের মধ্যে ময়লা রয়েছে, আপনি হয়তো বলছেন না আমার সম্পদের মধ্যে তো কোনো ময়লা নাই, আমি তো একেবারে হালাল ভাবে ইনকাম করি। কিন্তু আপনি কি জানেন আপনার হালাল টাকাও কোত্থেকে এসেছে? আমরা এমন একটা যুগের মধ্যে আছি, এমন একটা জমানার মধ্যে আছে, আপনি যদি বলেন আমি হারাম টাকা খাবো না, কিন্তু কোন দিকে যে আপনার পেটের মধ্যে হারাম খানা, হারাম টাকা চলে আসবে আপনি বুঝতে পারবেন না। আমি ছোট একটা উদাহরণ দিই। আপনি একেবারে ভালো মানুষ, সুফি সাহেব মানুষ, আপনি হালাল টাকা ইনকাম করেন, কিন্তু আপনি এমন একজনের ঘরের মধ্যে গিয়েছেন যে ঘরের মানুষ হারামখোর, কিন্তু এটা আপনি জানেন না। তো তার হারামের টাকাটা আপনার পেটের মধ্যে চলে এসেছে। এখন আপনি বিকাশে লেনদেন করছেন, বিকাশের মধ্যে একটা পার্সেন্টেজ কাটে। আপনি যখন ক্যাশ ইন করবেন, ক্যাশ আউট করবেন, সেন্ড মানি করবেন, ওখানে একটা পার্সেন্টেজ কাটে। তো ওই টাকাটা যে কেটে নিচ্ছে আপনার থেকে, ওটাও তো একটা ইন্টারেস্ট। তো অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছি, বর্তমানে এমন একটা জমানার মধ্যে আমরা চলে এসেছি, আমরা কোনো না কোনোভাবে আমাদেরকে হারাম স্পর্শ করছে। তো এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এটা থেকে আমরা বাঁচবো কিভাবে? আমার আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন, যাকাত বের করে নিন। এটার মাধ্যমে এই যে অপবিত্রতা তাদেরকে গ্রাস করেছে, আমি আল্লাহ এগুলো পবিত্র করে দিব। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এই জাকাত আপনি দিবেন আপনি নিজেকে পবিত্র করার জন্য, আপনি নিজেকে দানবীর বলার জন্য নয়, আপনি নিজেকে মানুষের সামনে প্রকাশ করার জন্য নয়, বরং আপনার সম্পদের মধ্যে যে অপবিত্রতা রয়েছে, আপনার অন্তরের মধ্যে যে অপবিত্রতা রয়েছে, ওই অপবিত্রতাকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য আমার আল্লাহ এই জাকাতের ব্যবস্থা করেছেন। এই জাকাত আপনার কাছে যখন নেশাব পরিমাণ সম্পদ থাকবে, নেশাব পরিমাণ সম্পদ যখন হয়ে যাবে, তখন আপনার সম্পদের মধ্যে ময়লা জমে যাবে। আপনি যখন ওই ময়লাগুলো বের করতে চাইবেন, আপনাকে নেশাব পরিমাণ সম্পদ থেকে জাকাত আদায় করতে হবে। জাকাতের টাকাগুলো, জাকাত মানে কি? জাকাত মানে হচ্ছে পবিত্র করা, পরিশুদ্ধ হওয়া, আত্মাজকিয়াতু থেকে পরিশুদ্ধ করা। আমরা এটার অর্থ অনেকে জানি না। আমাদের কাছে জাকাতের কনসেপ্ট অনেকের কাছে ক্লিয়ার না। আমরা মনে করি জাকাত এটা একেবারে স্বাভাবিক বিষয়, আমি দিলে সওয়াব হবে, না দিলে কোনো কিছু নাই, দিলে মানুষ আমাকে দানবীর বলবে, বা আমি এটা জাকাতের সারে দিয়ে আমি মানুষের সামনে প্রকাশ করব। বিষয়টা এমন না। নামাজ যেভাবে আপনার উপর ফরজ, আপনাকেই পড়তে হবে, এবং আপনি যদি মানুষকে দেখানোর জন্য পড়েন, ওই নামাজ কোনো কাজে দিবে না। জাকাতটাও হচ্ছে সেম, ওটা মানুষকে দেখানোর বিষয় না, ওটা হচ্ছে এমন বিষয় না যে আপনি দিলে সওয়াব পাবে, না দিলে কোনো কিছু হবে না, এমন না, এটা ফরজ বিধান। এই জাকাতের ব্যাপারে মোজামুল কবির, ইমাম তাবারানি ওনার মোজামুল কবিরের মধ্যে 10,196 নম্বর একটা হাদিস নোট করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসসিনু আমওয়ালাকুম বিযাকাত। আমার নবীজি বলছেন, হাসসিনু আমওয়ালাকুম বিযাকাত। উম্মত, তোমরা তোমাদের সম্পদকে জাকাতের মাধ্যমে সুরক্ষিত করো। এখানে আমার নবীজি যে শব্দটা ব্যবহার করেছেন হাসসিনু, হিসনুন অর্থ হচ্ছে দুর্গ। আপনারা দেখেন, শত্রু যখন আক্রমণ করে, তখন হচ্ছে যখন এরকম আধুনিক ব্যবস্থা ছিল না, তখন হচ্ছে মানুষ দুর্গের মধ্যে আশ্রয় নিত। যখন শত্রুপক্ষ আক্রমণ করত, তখন মানুষ দুর্গের মধ্যে আশ্রয় নিত। দুর্গের মধ্যে আশ্রয় নিলে তারা শত্রুদের হাত থেকে রেহাই পেত। এই জন্য দুর্গকে বলা হয় হিসনুন। আমার নবীজি বলছেন হাসসিনু, তোমরা তোমাদের সম্পদকে সুরক্ষিত রাখো। মানুষ দুর্গের মধ্যে ঢুকলে যেভাবে তার জান শত্রুদের হাত থেকে সুরক্ষা পায়, রেহাই পায়, তেমনি ভাবে আপনি যদি জাকাত আদায় করেন, আপনার সম্পদগুলাকেও আমার আল্লাহ চুরি ডাকাতি থেকে, ছিনতাই থেকে, নষ্ট হওয়া থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনি জাকাত আদায় করেন, অনেক সময় দেখা যায় আমাদের সম্পদ লক্ষ টাকার সম্পদ। আমি একবার দেখেছি আমার ফুফাতো বোনের স্বামী, সে আফ্রিকার মধ্যে থাকে, এতগুলো টাকা দেখলাম সেগুলা ফুকা খেয়ে ফেলেছে, এতগুলো একদম বান্ডিল ওই দেশে। সে অনেক আফসোস করছে, আমার এতগুলো টাকা খেয়ে ফেললো। তা আপনি দেখেন, ওই টাকাগুলো আপনি যদি জাকাত আদায় করেন, আমার নবীজি বলছে হাসসিনু আমওয়ালাকুম, তুমি যদি জাকাত আদায় করো, এই যে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ, চোরের আক্রমণ, ডাকাতের আক্রমণ, নষ্ট হয়ে যাওয়া, সব কিছু থেকে তোমার সম্পদকে উদ্ধার করার, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবীজি বলছেন, ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদেরকে, তোমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তোমরা চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। আমাদের মধ্যে যখন কেউ রোগাক্রান্ত হয়ে যায়, আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাই, এটা হচ্ছে দুনিয়াবি চিকিৎসা। আপনারা কি একটু কখনো খেয়াল করেছেন, অনেক ডাক্তার আছে, সে একেবারে ফেমাস ডাক্তার, যে তার কাছে আমি এই রোগের জন্য গিয়েছি, ভালো হয়ে গিয়েছি। অন্য আরেকজন রোগী ওই ডাক্তারের কাছে গিয়েছে, দেখা যাচ্ছে ভালো হচ্ছে না, আরেক ডাক্তারের কাছে গিয়েছে, ভালো হচ্ছে না, আরেক ডাক্তারের কাছে গিয়েছে, ভালো হচ্ছে না। কিরে, কারণ কি? ওই ডাক্তারের কাছে সেম রূপ নিয়ে আমি গিয়েছি, সেম ওষুধ আমাকে দিয়েছে, তাকেও দিয়েছে, রোগও সেম, ওষুধও সেম, ডাক্তারও সেম, ভালো হচ্ছে না কেন? তখন উত্তর আসবে, ডাক্তাররা কখনো ভালো করতে পারে না, ওনারা তো মূলত একটা ওসিলা, মূল শেফা দানকারী তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবীজি বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা ডাক্তারের কাছে গিয়েছে, এটা তো দুনিয়াবি চিকিৎসা। আমার আল্লাহর সাহায্য যদি তোমরা পেতে চাও, তোমরা তোমাদের রোগীদের জন্য সাদাকা করো, আল্লাহর পথে দান করো, এটার মাধ্যমে আল্লাহ তোমাদের রোগীদেরকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াইদু লিল বালাই,
ওয়াইদু লিল বালাই আদ-দুআ। আমার নবীজি বলছেন তোমাদের বিভিন্ন রকম বিপদ আপদ আসে, তোমাদের বিভিন্ন রকম মহামারী আসে, তোমাদের কাছে ভূমিকম্প আসে, তোমাদের কাছে বিভিন্ন ভাইরাস আসে, তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হও, বিভিন্ন বলা মুসিবত আসে। এগুলো যখন হবে, এগুলোর জন্য তোমরা প্রস্তুতি কিভাবে নিবা? নবীজি বলছেন আদ-দুআ, আমার আল্লাহর কাছে দোয়া করো, দোয়ার মাধ্যমে আমার আল্লাহ ওই বলা মুসিবত তোমাদের থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর-দুআউ মুখুল ইবাদা, আমার নবীজি বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এখন তো হচ্ছে আমরা দোয়া করতে পারি না, অনেকে আছে দোয়া করি না, অনেকে আছে দোয়া করতে জানি না। একটা হচ্ছে দোয়া করা, আর একটা হচ্ছে দোয়া করার মতো করা। দুইটার মধ্যে এখানে দুইটা জিনিস। কেউ হচ্ছে একেবারে দোয়া করেই না, আর অনেকে হচ্ছে দোয়া করে কিন্তু দোয়া করতেই জানে না। আপনাকে দোয়া করতেও হবে, আবার দোয়া করাটা জানতেও হবে। আল্লাহর কাছে কিভাবে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন অবনত হয়ে, আল্লাহর কাছে চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহর কাছে চাইবেন আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ আমি শান্তিরহাট এলাকার মধ্যে একটা বড় ব্যাংক আছে, এটার আমি সবচেয়ে বড় অফিসার। মৌলা তুমি যদি এখন আমাকে দান না করো, মানুষ তো আমাকে এখন বেইজ্জত করবে, এত বড় অফিসার, এখন আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিও না আল্লাহ। অথবা আপনি যদি বলেন আল্লাহ আমি তো এত বড় নেতা, এখন আমাকে যদি আপনি ফিরিয়ে দেন তাহলে আমার নেতা কর্মীরা গোসা হয়ে যাবে মৌলা। এভাবে দোয়া করলে আল্লাহ কখনো দোয়া কবুল করবে না। এটা যদি বা আমি হেসে বলছি বা আপনাদেরও হাসি আসছে, এমনও মানুষ আছে যারা এভাবে দোয়া করে, কারণ এটা তাদের অহংকার। আল্লাহর কাছে যখন দোয়া করবেন কখনো অহংকার রাখতে পারবেন না। আল্লাহর কাছে যখন দোয়া করবেন আল্লাহকে বলবেন মৌলা তুমি হচ্ছে মনিব, তুমি মালিকুল মুলক, তুতিল মুলকা মান তাশা, তুমি চাইলে বাদশাহী দাও, তুমি চাইলে লাঞ্ছিত করো। আমি আমার মতো না খান্দা না আসিস না লাইক, আমার মতো কেউ নাই। মৌলা তুমি আমাকে চাইলে ফিরিয়ে দিতে পারো, কিন্তু মৌলা আমার বিশ্বাস আছে তুমি আমাকে ফিরিয়ে দিবে না, কারণ তুমি গফফার, কারণ তুমি রহমান। এই যে দুয়ার ভঙ্গি, এটা হচ্ছে আপনি যদি দুনিয়ার মানুষকে ফার্ম দেন, দুনিয়ার মানুষ বুঝে ফেলবে ও আমাকে তেল মারতেছে। কিন্তু আমার আল্লাহর কাছে যদি আপনি এভাবে বলেন, আপনি যদি ওরকম না এরপরেও যদি আল্লাহকে বলেন, আমার আল্লাহ ওটার বিনিময়ে হলো আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দোয়া করতেও হবে, আবার দোয়ার আদবও জানতে হবে। দেখেন আরেকখানা হাদিসে মোবারকা, যেটা সহিহ বুখারী শরীফ 2896 নম্বর হাদিস। হযরতে জুবাইর ইবনে নুফাইর আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন আন্নাহু সামিয়া আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, উনি হাদিস কান আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছেন। ইয়াকুল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু দারদা বলে আমি আমার নবীজিকে বলতে শুনেছি, অর্থাৎ এটা আমার নবীজির হাদিস। আমার নবীজি বলছেন আবগুনি আদ-দুআফা, আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলতেন এ আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যারা দুর্বল আছে, তোমাদের মধ্যে যত অভাবী আছে, এদেরকে আমার কাছে নিয়ে আসো। ফা ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, আজ তোমরা রিজিক প্রাপ্ত হচ্ছ, আল্লাহ যে তোমাদেরকে সাহায্য করছেন এটা এমনি এমনি করছে না। তোমাদের মধ্যে যে অভাবী আছে, তোমাদের মধ্যে যে দুর্বল লোকেরা আছে, এদের উসিলায় আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছে আর আল্লাহ তোমাদেরকে সাহায্য করছে। সুবহানাল্লাহ। এই গরিবদের ফজিলত আমরা তো অনেকে এখন আল্লাহর কাছে নারাজ হয়ে যায় যে আল্লাহ তুমি আমাকে এত গরিব বানাইলে কেন? অথচ আমার নবীজি এদেরকে ডাকে নিতেন, ডেকে বলতেন যে এরা যে যাকাত পাচ্ছে এটা এই গরিবদের কারণে। একজন গরিব, একজন পয়সাওয়ালার 1000 বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবে, কারণ যাকে সম্পদ দেওয়া হয়েছে সে তো হিসাব দিতে তার অবস্থা কাহিল হয়ে যাবে। আর যার কাছে সম্পদ নাই তার কাছে তো কোনো হিসাবও নাই। তো এখন আপনারা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনারা এটা থেকে কিভাবে রেহাই পাবেন? কিভাবে আপনারা তাড়াতাড়ি জান্নাতে যাবেন? কিভাবে আপনাদের এই যে কঠিন জবাবদিহিতা, এটা থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন? এটার জন্য আমার নবীজি বলছেন তোমরা যদি তোমাদের সম্পদের যাকাত আদায় করো, তোমরা যদি আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে দান সাদাকা করো, এটার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে কঠিন হাসরের কঠিন জবাবদিহিতা থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্পদশালী হয়েছেন এটাও আল্লাহর নিয়ামত, কারণ সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি গরিবী হালতে আছেন এটাও আল্লাহর নিয়ামত, কারণ আপনাকে সম্পদের হিসাব দিতে হবে না। তো সম্পদশালী যারা আছেন, আপনারা যদি চান আমরা আল্লাহর কাছে ওই দিন কঠিন হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে হিসাব থেকে আমরা মুক্তি পেতে চাই, তাহলে আপনারা দুনিয়ার মধ্যে হিসাব করে যাকাত দিয়ে দেন, দুনিয়ার মধ্যে হিসাবটা ক্লিয়ার করে ফেলেন।
আমরা অনেক কিছুর হিসাব করি, তো আমরা জাকাতের ক্ষেত্রে কেন হিসাব করতে পারবো না? কয় টাকা জাকাত দিতে হবে, আমার সম্পদ কতটুকু। আপনি আজকে গিয়ে বসবেন, আমার স্ত্রীর কাছে কত ভরি স্বর্ণ আছে, আমার স্ত্রীর অ্যাকাউন্টের মধ্যে, আমার অ্যাকাউন্টের মধ্যে কত টাকা সম্পদ আছে, এগুলো হিসাব করে দেখবেন। এখন আপনি চিন্তা করছেন, তা আমি যদি এগুলো হিসাব করে যদি জাকাত দিয়ে দিই, আমার সম্পদ তো কমে যাবে। আচ্ছা, আপনি এই জিনিসটাও চিন্তা করেন তো, এই স্বর্ণগুলো পরে আপনার স্ত্রী কোথাও যাচ্ছে, কোনো ডাকাত যদি নিয়ে নেয়, ওই স্বর্ণ কি আপনার থাকবে? মনে করেন ব্যাংকের মধ্যে আপনি টাকা রাখলেন, হঠাৎ করে সরকার ঘোষণা দিয়ে দিল ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, এখন 1 টাকাও কিন্তু আপনি ব্যাংক থেকে পাবেন না, তখন কোথায় যাবেন? আপনার মূল কথা হচ্ছে আপনার রিজিকে যা আছে এগুলোই আপনি পাবেন, কিন্তু ওই সম্পদগুলা যদি আপনার কাছে আপনি রাখতে চান, আপনি যদি এগুলা যদি সুরক্ষিত রাখতে চান, আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে। তো জাকাত দিলে কি হবে? ওই যে ডাকাতের ভয়, চুরের ভয়, আপনার টাকা নষ্ট হওয়ার ভয়, এগুলা থেকে আল্লাহ আপনার সম্পদকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।